হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। আর জন্মাষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্ট মাথায় তেল দিয়ে নিয়েছিলাম, কারণ সেদিনকে শ্যাম্পু করার ছিল। দেন আমি ফ্রেশ হয়ে আমার বেডটা ক্লিন করে আমার রুমটাকে পরিষ্কার করে, আর সারা রাত যেহেতু এসি চলেছিল তো ঘরটা খুব ঠান্ডা ছিল, সেই কারণে দরজা জানলা খুলিনি। দেন তারপরে বেলার দিকে খুলেছিলাম আমি। আর দেন মা এখানে লুচির ময়দাটা মেখে নিয়েছিল। আর আমি ঘুম থেকে উঠতে না উঠতে দেখলাম মায়ের লুচির ময়দা টয়দা মাখা হয়ে গেছে। দেন আমি শ্যাম্পু করে চলে এসেছি। দেন সেদিনকে আমার খুব তাড়া ছিল বলে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছি। আমি এটা করি না, খুব কম করি। আর এটা হচ্ছে আমি আমার বাড়ির নিত্য পুজো সারবো বলে আর কি নিত্য পুজো সেরে নিচ্ছিলাম। এই যে, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে নিত্য পুজো সেরে আমার নিত্য পুজো তখন সারা হয়ে গেছিলো। এবার আমি চলে গেছিলাম, আমি করেছিলাম সমস্ত আনাজ কেটে দিয়েছিলাম। আর সুজিটা করেছিলাম আমি, আর সুজি ভাজাভুজি এগুলো আমি করেছিলাম, লুচি। দেন এই যে কাঁকরোল, আলু, তখন আলু ভাজা হয়ে গেছে। এই যে ঢ্যাঁড়স, বেগুন এগুলো কাটাকুটি হচ্ছিল। আর এই যে আমি এখানে সুজি করছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। আর দেন দেখতে থাকো। এবার এখানে মা সকালে যে ময়দাটা মেখে রেখেছিলো আমাকে ওটাই বললো আর একটু ঠেসে দিতে। তো তারপরে দেখো গোল গোল করে লেচি কেটে তারপর আমরা বেলে নিয়েছিলাম। এই যে তারপরে হচ্ছে এই যে আমি চলে গেছিলাম, আর মাঝখানে কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি। তো দেন চলে গেছিলাম বিকেলে। আর আমি তোমাদের কিছু বলছিলাম, সেটাও কপি করে করে বলছিল। তো আমি এখানে বলছিলাম যে আগের বছর আমি শাড়ি পরেছিলাম, এবছর আমি শাড়ি পরছি না, এবছর মেরুনটা নীল গ্রাউন্ড পরছি, কারণ এবছরে আমার বাড়িতে আরও একটা পুজো আছে। এটা আমার বাড়িতে নয়, দিদির বাড়িতে আছে, সেটা তোমরা পরেই জানতে পারবে। সেদিনকে শাড়ি পরবো বলে আর এদিনকে শাড়ি পরিনি। সেদিনকে আমার খুব গরমও লাগছিল আর টায়ার্ড লাগছিল, সেই জন্য আমি শাড়ি পরিনি। আমি এরকম একটা নীল কালারের গ্রাউন্ড পরেছিলাম। আর এই যে আমাদের গোপুর জন্য সমস্ত রকমের ভোগ। এই যে এবার গোপুকে স্নান করাবো, গোলাপ জল, দুধ, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে চান করিয়ে নিচ্ছিলাম। দেন চান করিয়ে সুন্দর করে ওদের বসার জায়গাটা রেখেছিলাম। আর পিছনের ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, পিছনের ডেকোরেশনটা কিন্তু আমি করেছিলাম। তো বলো সবাই কমেন্টে যে কীরকম লাগছিল। আর এই যে ওদেরকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম মনের মতন করে। তারপরে দেখো ভোগগুলো সব সাজানোর পর আরেকবার ভিডিও বানিয়েছিলাম আমি, কারণ তখন ওখানে সব ভোগ ছিল না, সেই জন্য। আর নেক্সট বার আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, তো ভগবান যেটা চাইবে সেটাই তো হবে না। তো এই যে ওদেরকে সুন্দর করে একটা গোলাপ দিয়েছিলাম, এই গোলাপটা আমার গাছের গোলাপ। আর এই যে আমি এখন একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। দেন তারপরে আর কি মা আরতি করবে, তো ভিডিওটা দেখতে থাকো। জানো তো এই সমস্ত ফুল কিন্তু আমার বাড়ির গাছের ফুল, আমরা একটাও ফুল কিনি না, কারণ কম বেশি তোমরা সবাই দেখেছো যে আমার মামার বাড়িতে কতটা বড় বাগান আছে, তো সেখানকারই ফুল এটা। আর এই যে আমি এখানে প্রদীপ, তারপরে কর্পূর, ধূপ এগুলো আর কি সমস্ত কিছু জ্বালিয়ে দিচ্ছিলাম মা আরতি করবে বলে। আর এই যে মা মন ভরে তার দুই ছেলেকে আরতি করে নিচ্ছে। দেন আরতি করার পর আমরা সবাই বেরিয়ে গেছিলাম, কারণ ওদেরকে খেতে দিয়ে তারপরে আমরা এখানে সব বাড়ি বাড়ি প্রসাদ দেওয়ার জন্য আর কি প্রসাদগুলো গুছিয়ে নিয়েছিলাম। বাড়ি বাড়ি বলতে আমরা দিদিরা আর মামা বাড়ি আর হচ্ছে আমার কয়েকজন চেনাশোনা। আর দেন আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি।